শোনো, যে ডাক্তার আমার অপারেশন করবে আমি মরে গেলে সেই ডাক্তারই বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে করব, কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে? ডাক্তার আমারে মাইরে ফেলাবে আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেবো? ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না, কিন্তু আমার হাতে তোর মরণ হবে। ও স্যার একান কথা কই ক আপনি কি চোখের ভাষা বুঝেন না? আরে দূর তোর শোকের বাসা 5 বছর ধরে তোর হাতের লেখায় বুঝতে পারি না। বৌদি, তোমার জন্য একটা প্রশ্ন আছে, বলো তো। কি বল? ভাত আর লাগবে। ভাত আর লাগবে। এবার 3 বার বলো পর পর। ভাত আর লাগবে, ভাত আর লাগবে। কোন প্রাণী সব সময় আমাদের মাথার উপরে থাকে? মশা। উকুন। ওকন নাকি মশা? মশা। শিওর? মাথার উপরে মশা থাকে আর মাথার থাকে হচ্ছে উকুন। ওকন? উকুন না। জামাই হবা একটা তো ভালোবাসা দিমু, খালি অন্য মেয়ের দিকে তাকাইলে ঝাড়ু দিয়া ফিরাম। সুখী হতে চাইলে 1. কথা কম বলবেন। 2. চোখে কম দেখবেন। 3. কানে কম শুনবেন। 4. ঝামেলা হলে ছেড়ে দিবেন। বাবা মানে শত আবদারের এক অদ্ভুত ভান্ডার। বাবা মানে ভয় কিসে, আমি তো আছি সাথে। বাবা মানে নিজে কৃপণতা করে সন্তানের জন্য 2 টুকু টাকা রেখে দেওয়া। বাবা মানে শত শাসনের পরেও এক নিবিড় ভালোবাসা। বাবা মানে শত অভাব অনটন সন্তানকে বুঝতে না দেওয়া। বাবা মানে সারাদিন কঠোর পরিশ্রমের পরেও হাসিমুখে বাড়ি ফেরা। বাবা মানে যে তোমাকে জিতিয়ে দেবার জন্য জীবনের সবকিছু হারায়। বাবার রাজত্বে তার পুত্রই একমাত্র রাজা। বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর কোনো ফোন আসবে না। নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বার হয়েই থেকে যাবে। কোন চালে ভাত হয় না? কোন চালে ভাত হয় না? কোন চালে ভাত হয় না? কোন চালে ভাত হয় না আমি বলেছিলাম। ঘরের চালই হবে, ঘরের চালই হবে। 5 0 চাল তো উপরেই থাকে, ওখানে ভাত। হ্যাঁ ওটাই তো টিন, ঘরের চাল। কারেন্ট যাওয়ার পরে ফার্স্টে আপনার মুখ থেকে কোন শব্দ বার হয়? কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ বাবা, ও সবসময় শুধু আমাকে ভয় দেখায়। তুই শুধু ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এ নাও ফোনটা ধরো। বাবাকে আমি সব বলে দিয়েছি, এবার তুমি ঠেলা বুঝবে। হ্যাঁ বাবা বলুন। এই সব আমি কি শুনছি? তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও, এটা কি ঠিক? না না, আসলে বাবা। চুপ করো, শুধু টেকনিকটা বলো, কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এরকম ভাবে জব্দ করব। সাইজ কত? কিসে? কোমরের। ও জানি না। মাপ জানো না? না কোমরের? না জানি না, মানে আসলে দর্জি থেকে বানাই তো ওরাই বানাই।